হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে হাজির হলাম নোবডি 2 নিয়ে। আজকে আমি তোমাদেরকে এই মুভির গল্প বলবো, কিন্তু আমার স্টাইলে। মুভির শুরুতে দেখানো হয় একজন বুইড়াকে, যার নাম মোকলেস। তার সাথে একটা কুকুরও ছিল। মোকলেসের চেহারায় অনেক আঘাতের চিহ্ন রয়েছে। কি মনে হচ্ছিল তাকে কেউ সেই কেলান কেলিয়েছে। তাদের দুইজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে তারা কোথা থেকে এসেছে। তখন মোকলেসের জীবনের গল্প দেখানো হয়। মোকলেস আসলে একজন সাবেক সরকারি অডিটর, মানে এমন এক গোপন এজেন্ট যাকে পাঠানো হতো সবচেয়ে বিপজ্জনক লোকদের অডিট করতে, অর্থাৎ শেষ করে দিতে। বাইরে থেকে তিনি সাধারণ অফিস কর্মচারী মনে হলেও ভেতরে তিনি ছিলেন এক মারাত্মক প্রশিক্ষিত কিলার। সে সরকারের পক্ষ থেকে কাজ করত। আশেপাশের প্রতিবেশীরা তাকে একজন সাধারণ মানুষ হিসেবেই চিনে। তার একটি সুন্দর পরিবার আছে। তার পরিবারে তার ছেলে মেয়ে এবং তার ওয়াইফ আছে। সে তার কাজের জন্য তার পরিবারকে সময় দিতে পারত না। মোকলেস প্রায় সময় রাতের আধারে চোরের মতো তার বাসা থেকে বের হয়ে যেত মুসলমানি করাতে। তার কাজই ছিল সরকার যাদেরকে মুসলমানি করাতে বলবে তাদেরকে মুসলমানি করিয়ে দিবে। তো একদিন সে তার কাজ শেষ করে বাসায় আসতে লেট হয়ে যায়, তাই সে বারান্দায় শুয়ে পড়ে। তো সকালে সে তার ওয়াইফকে সময় দিতে না পারায় সরি বলে। তখন সে তার ছেলের ফুটবল খেলার কথা জিজ্ঞেস করে। তখন তার ওয়াইফ বলে পেনাল্টি নেওয়া নিয়ে কুস্টিয়ার রোনাল্ডোর সাথে ঝগড়া হয়েছিল। পরে আর কিছু বলে না। তার ওয়াইফ বলে তুমি তোমার ছেলের কাছ থেকে সবকিছু জেনে নিও। আজকে তার ওয়াইফের একটি জরুরি মিটিং রয়েছে, তাই সে তাড়াহুড়ো করে বের হয়ে যাচ্ছে। তারপর হঠাৎ মোকলেসের খেয়াল হয় সে ময়লার গাড়িতে ময়লা দিতে ভুলে গিয়েছে। তাই সে দৌড়িয়ে ময়লার গাড়ির সামনে যায় ময়লা দেওয়ার জন্য। সেখানে আমরা দেখি তার মেয়ে এবং তার ছেলে তাদের স্কুলের জন্য বের হয়ে গিয়েছে। তারপর তার ওয়াইফ গাড়ি দিয়ে আসে এবং মোকলেসকে বলে কিছুদিনের মধ্যে গ্রীষ্মের আম কাঁঠালের ছুটি দিবে, তাই তাদেরকে কোথাও বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে। তখন মোকলেস বলে হ্যাঁ, সে আজকে প্ল্যান করবে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া যায়। আরো বলে আজকের রাতে একজনের মুসলমানি আছে। সেই কথা বলার সাথে সাথে তার ওয়াইফ সেখান থেকে রেগে চলে যায়। তারপর আমরা দেখি রাতে মোকলেস একটা হোটেলে গিয়ে মগার মতো বসেছিল আর ভাবছিল আজকে তাড়াতাড়ি মুসলমানি করিয়ে সেখান থেকে বেরিয়ে যাবে। তো যাকে মুসলমানি করাবে সে এসে পড়ে। তার সাথে মোকলেস লিফটে উঠে যায়। তারপর মোকলেস একটা চায়না লোকের তার প্যান্ট খুঁজতে বলে মুসলমানি করানোর জন্য। তখন সেই চায়না লোক মোকলেসকে খেলনার পিস্তল দেখায়। এটা দেখে মোকলেস রেগে গিয়ে সবাইকে কেলাতে থাকে। মোকলেসের হাত দিয়ে বাড়ি মেরেই চায়নাদের নন্টু অবশ করে ফেলে, কোনো প্রকার অ্যানেস্থেসিয়া ছাড়াই। তারপর সবাইকে মুসলমানি করানোর পর একজনের কাছ থেকে একটা মেমরি কার্ড নিয়ে সে সেখান থেকে বের হয়ে যায়। তারপর সে যখন এই বিল্ডিং থেকে চলে যাবে তখন সেখানে অন্যান্য মুসলমানি করানোর লোক এসে পড়ে মোকলেসকে মুসলমানি করানোর জন্য। কিন্তু মোকলেস তাদেরকে পোন মারার জন্য বেল্ট খুলতে থাকে। বেল্ট খুলে মারার জন্য। বেল্ট খুলে তাদেরকে ইচ্ছা মতো সেই কেলান কেলায় কেলায় এক একটার হোকার হাড্ডি ভাঙ্গে ফেলায়। তারপর সে সেই মেমরি কার্ড নিয়ে মোকলেস যার আন্ডারে কাজ করত তার কাছে যায় এবং তার কাছে সেই মেমরি কার্ড দিয়ে তার কাছে ছুটি চায়। মোকলেস বলে সে তার ফ্যামিলিকে নিয়ে ছুটি কাটাতে যাবে। তারপর সেই কালামানিকে মোকলেসকে না চাওয়া সত্ত্বেও তাকে ছুটি দেয়। পরদিন সকালে মোকলেস তার ফ্যামিলি মেম্বারদেরকে তাদেরকে ফ্যান্টাসি কিংডমে নিয়ে যাবে বলে জানায় এবং এক মদনের ভিডিও দেখায়। সেই মদনে বান্দরের মতো লাফিয়ে লাফিয়ে ফ্যান্টাসি কিংডমে আসতে বলছে। তখন তার ওয়াইফের এই জায়গা খুবই পছন্দ হয় এবং তারা সবাই সেখানে যাবে বলে সিদ্ধান্ত নেয়, কারণ মোকলেস তার কাজের জন্য তার পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারে না। তাই সে বাবা হিসেবে তার ফ্যামিলির সাথে এই গ্রীষ্মের আম কাঁঠালের ছুটিকে স্মরণীয় করে রাখতে চায়। মোকলেসের ছেলে তাদের সাথে প্রথমে যেতে চায় না, কারণ সে বাসায় একলা গিটার বাজাবে বলে, কিন্তু সবার জোরাজুরিতে রাজি হয়। তার পরদিন সবাই গাড়িতে করে বের হয়ে যায়। তাদের গাড়ি একটা বৃদ্ধাশ্রমে এসে থামিয়ে দেয়। সেই বৃদ্ধাশ্রম থেকে একজন বুইড়াকে বের হতে দেখি। বুইড়া মুখে বাম্বুর মতো একটা সিগারেট নিয়ে মক্কেলের মতো বের হয়ে মোকলেসের গাড়ির সামনে যায়। এই বুইড়া হলো মোকলেসের বাবা। মোকলেস তার বাবাকে মুখের বাম্বু ফেলে গাড়িতে উঠতে বলে। তখন সেই বুইড়া চেতে গিয়ে বাম্বুটাকে তার হাতের ভেতর ডলে গাড়িতে উঠে পড়ে। তারপর তারা পদ্মা সেতু পার হয়ে গাড়িতে মজা করতে করতে পার্কে চলে আসে। পার্কটার আশেপাশের দৃশ্য খুবই সুন্দর ছিল। তারপর মোকলেস তাদের সন্তানদের রুম দেখিয়ে দেয়, কিন্তু বুইড়া তার পুরানো ভাঙা বাড়িতে থাকতে চায়, কারণ সেখানে সে আগে থাকতো। তাই মোকলেসের বাবা রুমটা তার ছেলে জনিকে দিয়ে দেয়। আর মোকলেস আর তার ওয়াইফ তারা দুইজন একটা রুম নেয়।
তারপর তারা সবাই পার্কের মজা নেওয়ার জন্য বের হয়ে পড়ে। তারা ওয়াটার বোর্ডে যাওয়ার জন্য সেখানে যায়, কিন্তু সেখানে যান্ত্রিক ত্রুটির জন্য আজকে ওয়াটার বোর্ড বন্ধ থাকবে। তাই বোর্ডের টিকিট চেকার রেস্টুরেন্টের কিছু কুপন ধরিয়ে দেয় তাদেরকে সেখানে যাওয়ার জন্য। ওয়াটার পার্ক বন্ধ শুনে মুকলেসের বাবা সেখান থেকে গালাগালি করতে করতে সেখান থেকে বের হয়ে যায় বাম্বু খাওয়ার জন্য। তারপর তারা সেই রেস্টুরেন্টে যায় এবং সেখানে মুকলেসের ছোটবেলার স্মৃতি মনে পড়ে, যখন তার বাবা তাদের দুই ভাইকে এখানে নিয়ে এসেছিল। তখন হঠাৎ যখন তার কল্পনা ভাঙে, তখন সেখানে সে একজন পুলিশ অফিসারকে দেখতে পারে যে তাকে এভাবে চেয়ে থাকতে দেখে মাইন্ড করে। তখন মুকলেস তাকে সরি বলে সেখান থেকে তার ফ্যামিলির কাছে চলে যায় এবং সেই পুলিশ অফিসারও সেখান থেকে চলে যায়। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষে তারা গেমসের দোকানে যায়। সেখানে গিয়ে তারা মজা করতে থাকে। সেখানে কিছু ছ্যাঁচড়া মাইয়া জনিকে স্টক করতে থাকে। তখন জনি নিজেকে কন্ট্রোল করতে না পেরে তার কিছু কুপন সেই ছ্যাঁচড়া মেয়েদেরকে দিয়ে দেয়। এইটা আবার আরেক হিরঞ্চির ভালো লাগে না, কারণ সেই ছ্যাঁচড়া মেয়েগুলোর একজন তার গার্লফ্রেন্ড ছিল। তাই জনিকে ডাক দিয়ে ওই হিরঞ্চি জনিকে সরি বলতে বলে, কিন্তু জনি ওই হিরঞ্চিকে সরি না বলে তাকে বলে, তোকে আরিফকে দিয়ে পোদ মারাবো। আরিফ ছিল জনির বেস্ট ফ্রেন্ড, সে পুন মারতে অনেক ওস্তাদ ছিল। তখন সেই হিরঞ্চি রেগে যায়, রেগে গিয়ে জনির বোনের পুতুল ছিঁড়ে ফেলে। এতে জনিদার রেগে গিয়ে হিরঞ্চির কোমা বরাবর একটা ঘুষি মেরে মারামারি লেগে যায়। বয়সটাই ছিল উত্তেজনার। তারপর এক মদনচোদ সিকিউরিটি এসে ওই ছেলের পক্ষে কথা বলতে থাকে, কারণ এই গেমসের দোকান ওই হিরঞ্চির বাবার। মোকলেস তাদেরকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সেই সিকিউরিটি তাদেরকে সেখান থেকে বের হয়ে যেতে বলে। এতে মোকলেসের রাগ উঠে যায়, কিন্তু তার ওয়াইফ তাকে শান্ত করে সেখান থেকে চলে যেতে বলে। যখন তারা চলেই যাচ্ছিল, কিন্তু মোকলেসের মেয়ে পুতুল যখন তুলতে যাবে, তখন সেই সিকিউরিটি তার মেয়ের মাথায় থাপ্পড় মারে এবং পুতুল রেখেই চলে যেতে বলে। এইটা দেখে মোকলেসের মাথার রক্ত গরম হয়ে যায়, কিন্তু সে তখন সেখানে কিছু বলে না। তারা সবাই যখন সে গেমসের দোকান থেকে বের হয়ে গিয়েছে, তখন সে তার ওয়াইফকে বলে তার ফোন ভিতরে ভুলে রেখে এসেছে, সে ফোনটা নিয়ে আসছে। তখন তার ওয়াইফ বুঝে যায় মোকলেস তাদেরকে এখন সেই কেলান কেলাবে, তাই মোকলেসকে সেখান থেকে যেতে বারণ করতে থাকে। কিন্তু মোকলেস তার ওয়াইফের কথা শুনে না। মোকলেস দরজায় লাথি মেরে খুলে সবাইকে ইচ্ছামতো কেলাতে থাকে। এই কেলানি দেখে আমার মজাই লাগছিল। তারপর যে তার মেয়েকে থাপ্পড় মেরেছিল তাকে থাপ্পড় মারতে থাকে। তখন তার ওয়াইফ সহ তার ছেলে মেয়ে এসে পড়ে। এসে তারা অবাক হয়ে যায়। তারপর তাদেরকে পুলিশ স্টেশনে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। যে হিরঞ্চিকে মোকলেসের ছেলে মেরেছিল সে ছিল এই থানা ইনচার্জের ছেলে। এই থানা ইনচার্জের নাম ছিল জৈশা। মোকলেসের ছেলে জনি জৈশার ছেলেকে মেরে হোগার হাড্ডি ভেঙে ফেলেছে। এইটা যখন মোকলেসকে বলে, তখন মোকলেস বলে, এই জন্য আমি অনেক দুঃখিত। আমি আমার ছেলেকে এই জন্য আপনার ছেলেকে সরি বলতে বলবো। আর এই গেমসের দোকানের মারামারির ব্যাপারেও বলে যে সে সিকিউরিটি তার মেয়ের ওপর হাত উঠিয়েছে, তাই সে রেগে তাদের হোগার হাড্ডি ভেঙে দিয়েছে। তখন সে থানার ইনচার্জ জৈশা মোকলেসের পরিস্থিতির শিকার বুঝতে পেরে তাকে পুলিশ স্টেশন থেকে ছেড়ে দিতে বলে। তখন মোকলেসের ফ্যামিলির সবাই সেখান থেকে চলে যায়, কিন্তু সেখানে একজন ঘুষখোর পুলিশ অফিসার যার নাম নসু, সেই নসু আরেক পুলিশ অফিসারকে বলে পোলাপান রেডি করতে, মোকলেসকে ঘাড়াতে হবে। তখন সে আরেক পুলিশ অফিসার বলে, কিন্তু বড় স্যার তো বললেন তাদেরকে চলে যেতে। তখন সেই নসু বলে, ওই জৈসার কথা শুনে লাভ নেই, আমি কি বলি সেটা শোনো। তারপর তার ওয়াইফ তাকে গাড়িতে যাওয়ার সময় বকতে থাকে। তারপর তার রুমের ভেতর আসার পর সেখানেও বকতে থাকে। পরে যখন মুকলেস লাল পানির বোতল দেখায় তার ওয়াইফকে, তখন তার ওয়াইফ শান্ত হয়। তারপর তারা লাল পানি খেয়ে শুয়ে পড়ে। পরদিন তারা আবার ঘুরতে বের হয়, বিভিন্ন জায়গায় যায়। মুকলেস পুরাই পোলাপানের মতো তার মেয়ের সাথে খেলতে থাকে। আর অপরদিকে দেখানো হয় মুকলেসের বাবা কুড়ে ঘরে বারান্দায় বসে আরাম করছিল। মুকলেস যখন তার পরিবার নিয়ে পার্কের ভেতর ঘোরাঘুরি করছিল, তখন সেখানে মুকলেস খেয়াল করে একজন পুলিশ অফিসার তাদের অনুসরণ করছে। তখন মুকলেস বোটে ওঠার জন্য নদীর কাছে যায়। সেখানেও সে পুলিশ অফিসার কিছু পাতি মাস্তানদের ধরে এনেছে মোকলেসকে কেলানোর জন্য। তখন তাড়াহুড়ো করে তার ওয়াইফ এবং বাচ্চাদেরকে বোটে উঠিয়ে দেয়, কিন্তু নিজে ওঠে না। তখন তার ওয়াইফ জিজ্ঞেস করলে বলে রঙ্গিলা মামুর ফুচকা খেয়ে তার পেট খারাপ হয়ে গিয়েছে। আসলে মোকলেস তার ফ্যামিলি মেম্বারদেরকে সেফ রাখতে চেয়েছিল, এর জন্য মোকলেস তাদের সাথে বোটে উঠে নেয়। মোকলেস সেই পুলিশ অফিসারের কাছ থেকে বাঁচার জন্য একটা বোটে উঠে পড়ে। সেই বোটে সে পুলিশ অফিসার তার পাতি নেতাদের নিয়ে চলে আসে মোকলেসকে কেলানোর জন্য। তখন অন্যান্য টুরিস্টরাও সেখানে উঠে পড়ে এবং সেই টুরিস্টের সামনে সে পুলিশ অফিসার কিছু বলে না। পরে যখন সেই টুরিস্টগুলো বোটের সামনে চলে আসে এবং কানে হেডফোন লাগিয়ে দেয়, তখন সেই পুলিশ অফিসার জিজ্ঞেস করে, তোকে না এখান থেকে চলে যেতে বলেছি? তখন মুকলেস বলে, আমি এখানে আমার পরিবারের সাথে মজ মাস্তি করতে এখানে এসেছি, আমি কোনো ঝগড়া চাই না। এই কথা শুনে সবাই হাসতে থাকে। এক পোটলে তো মুকলেসের কথা শুনে অনেক হাসতে থাকে। মনে হচ্ছিল যে পোটলার ঈদের থেকেও বেশি খুশি হয়েছে মুকলেসের কথা শুনে।
তখন হঠাৎ সে পোটলায় মোকলেসের উপর হামলা করে বসে। তখন সেই পোটলারে মোকলেস ধাক্কা দিয়ে ফালিয়ে দেয়। তারপর মোকলেসের ওপর সবাই একে একে হামলা করে। মোকলেস তাদেরকে বোঝাতে চেষ্টা করছিল, তাদেরকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু তারা মোকলেসের কথা না শুনে মোকলেসকে কেলাতে থাকে। মোকলেসও তাদেরকে কেলাতে থাকে। এরই মধ্যে মারামারির এক পর্যায়ে মোকলেসের হাতের একটা আঙ্গুল কেটে যায়। মোকলেস যখন সে আঙ্গুল কুড়িয়ে নিতে যায়, সেইটা পানিতে পড়ে যায়। পরে একটা কই মাছ এসে তার আঙ্গুলের টুকরো খেয়ে ফেলে। মোকলেস যখন পেছনে ফিরে তাকায়, তখন তাকে ওই পোটলায় খোমার ভেতর একটা ঘুষি মেরে নদীতে ফেলে দেয়। তখন সেই পুলিশ অফিসার সেই পোটলাকে শাবাশি দিতে থাকে। তখন সেই পোটলায় রেগে যায়, কারণ সেই পোটলায় মোকলেসকে ভোদাই ভেবেছিল, কিন্তু মোকলেসের নাম মোকলেস হলো সে অনেক চালাক। সেই জন্য পোটলায় পুলিশের কাছে বেশি টাকা চায় এই কাজের জন্য। তখন আমরা দেখি মোকলেস পানি থেকে উঠে আসে। এটা দেখে সবার বিচ্ছি কান্দে উঠে যায়। তারপর মোকলেস উপরে উঠে সবাইকে সেই কেলান কেলাতে থাকে। পোটলারে একটু বেশি কেলান কেলায়, সেই পুলিশ অফিসারকেও সেই কেলান কেলায়। সবাইকে কেলিয়ে তাদেরকে হসপিটালে পাঠিয়ে দেয়। তারপরের দৃশ্যে দেখানো হয় মোকলেস মন খারাপ করে একটা জায়গায় বসেছিল। তারপর সে তার ভাইকে ফোন করে। তখন আমরা দেখি তার ভাই আপন মনে গিটার বাজাচ্ছিল। তার ভাইয়ের নাম কাল্লুমাল। সে নিনজা হাতুড়ি থেকে ট্রেনিং প্রাপ্ত একজন নিনজা। মোকলেস তার ভাই কাল্লুমালকে জিজ্ঞেস করে, তোমার কি মনে আছে আমাদের বাবা আমাদেরকে ফ্যান্টাসি কিংডম পার্কে নিয়ে এসেছিল? আমি সেই পার্কে আবার এসেছি, কিন্তু এখানে আগের মতো কোনো কিছুই নেই। তখন তার ভাই বলে যে এখানে এখন ড্রাগস এবং ইললিগাল জিনিসের ব্যবসা হয়, যার সাথে পুলিশও জড়িত আছে। এটা শুনে মোকলেস তার বসকে ফোন করে এই জায়গা সম্পর্কে জিজ্ঞেস করে। তখন তার বস বলে এখানে এখন রাশিয়া থেকে একজন মহিলা এই ইললিগাল ব্যবসাটা চালায়। এই মহিলার নাম মমতাজ বেগম, সে এই চক্রের মূল হোতা। তখন তার বস বলে তাদের সাথে ঝগড়া না করতে, পারলে তাদের সাথে সমঝোতা করে আসতে বলে, তা না হলে তার ফ্যামিলি সহ তাকে শেষ করে ফেলবে। তখন মোকলেস তার বসের কাছে তাদের অ্যাড্রেস চায়। তখন তার বস তাকে সেই মাফিয়াদের অ্যাড্রেস দেয়। এরপর প্রথমবারের মতো মমতাজকে দেখানো হয় সে তার জুয়ার আড্ডাখানায় যায় এবং গিয়ে এক বাটপার জুয়ারিকে ধরে ফেলে। সে বাটপারি করে মমতাজের জুয়া খেলার টাকা হাতিয়ে নিচ্ছিল। তাই সেই মমতাজ সেই চাইনিজ লোকের হাতে কিল ঢুকিয়ে চোখে খোঁচা মেরে মেরে ফেলে এবং এর সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে মেরে ফেলে। মমতাজ অনেক ডেঞ্জারাস মহিলা ছিল। তার পরের দৃশ্যে দেখানো হয় সে মাফিয়াদের আস্তানা, যেখানে সে পুলিশ স্টেশনের ইনচার্জও ছিল। সেখানে আজকে একটা চালান যাবে, তাই সবকিছু ঠিক আছে নাকি সেটা চেক করছে। তখন সে মদন পুলিশ অফিসারকেও দেখানো হয়। তখন সে পুলিশ স্টেশনের ইনচার্জ জসিম সে মদনকে এসব কিছু দেখে রাখতে বলে এবং কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে বলে এখান থেকে চলে যায় তার ছেলের কাছে। সেখানে তার ছেলেকে ক্রিকেট খেলা শেখাচ্ছিল। মোকলেসের ছেলে তার ছেলের হোগার হাঁটি ভেঙে দিয়েছিল, সেইটা ঠিক হয়েছিল কিনা সেটা চেক করছিল। এই সময় জসিমের কাছে ফোন আসে। তখন সে ওই ফোন ধরতে অন্য রুমে চলে যায়। তখন আমরা দেখি তাকে ফোন করেছিল সেই মাফিয়া মমতাজ বেগম। সে তাকে ফোন করে আজকের শিপমেন্টের খবর জানতে চায়। তখন জসিম বলে আজকেই শেষ কাজ তোমার সাথে, আমি আর তোমার সাথে এই ইল্লিগাল কাজ করব না। আমার নেওয়ার ঋণ শেষ হয়ে যাবে আজকের শিপমেন্ট যাওয়ার পর। তখন মমতাজ বেগম বলে এটা তুমি করতে পারো না, কারণ তুমি আমার গোলাম। আমি যতদিন বলবো ততদিন আমার সাথে কাজ করতে হবে। তুমি চাইলেই আমার কাছ থেকে তুমি চলে যেতে পারো না। তখন জসিম বলে আমি আর তোমার সাথে নেই। তখন মমতাজ বলে আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এটা বলে ফোন কেটে দেয়। এরই মধ্যে তার ছেলে বের হয়ে যায়। তারপর মমতাজ সে মদনকে ফোন করে আর বলে জসিম ভুলে গেছে সে কার জন্য কাজ করে। সেই মদনকে বলে জসিমের কাছ থেকে তার সব থেকে পছন্দের জিনিস ছিনিয়ে নিয়ে আসতে। জসিমের সব থেকে প্রিয় জিনিস ছিল তার একমাত্র ছেলে। তাই ওই মদনকে মমতাজ জসিমের ছেলেকে অপহরণ করতে বলে, যাতে জসিম বাধ্য হয় মমতাজের সাথে কাজ করার জন্য। তারপরের দৃশ্যে দেখানো হয় মোকলেসের ওয়াইফ এবং তাদের সন্তানরা তারা তাদের রুমের ভেতর চলে আসছে। তারা বিশ্রাম নিচ্ছিল। তখন হঠাৎ তাদের দরজা কে যেন টোকা দেয়। তখন তার ওয়াইফ ভয় পেয়ে যায়। দরজা খুলে দেখতে পারে মোকলেসের বাবা এসেছে তাদের নাতি নাতনিদের নিয়ে যেতে। মোকলেস তার বাবাকে তার সন্তানদের সেফ জায়গায় নিয়ে যেতে বলেছে, তাই মোকলেসের বাবা তাদেরকে নিয়ে যেতে এসেছে। তার ওয়াইফও বুঝে যায় যে মোকলেস কোনো ঝামেলায় পড়েছে। তার পরের দৃশ্যে দেখানো হয় মোকলেস গাড়িতে করে যাচ্ছে আর নিজেকে বোঝাচ্ছে যে ওইখানে গিয়ে কোনো প্রকার ঝগড়া করবে না, সে তাদের সাথে সমঝোতা করবে। সেই মাফিয়াদের আস্তানায় দেখি তাদের ক্লায়েন্টকে তাদের মালের সবকিছু বুঝিয়ে দিচ্ছে ওই মদন। এবং সাথে এও দেখানো হয় যে জসিমের ছেলেকেও তারা অপহরণ করে ফেলেছে, তাকে হাত পা বেঁধে একটা কৌটার ভেতর ভরে রেখেছে। তখন মোকলেসের আগমন ঘটে। সে এসি টাকার উপর পেট্রোল ঢেলে দেয় এবং বলে আমি এবং আমার ফ্যামিলি এখান থেকে চলে যাব, তাদের ওপর কোনো প্রকার যত হামলা না করা হয়।
তোর জন্য আমার কত কর্মী হসপিটালে, তোর জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে, তোকে এত সহজে ছাড়বো না। তখন মোকলেস বলে, আমাকে না ছাড়লে আমি এখন এই টাকার ওপর আগুন ধরিয়ে দেব, তোদের সবকিছু পুড়বে, এই পুরো বিল্ডিং ধ্বংস হয়ে যাবে। এই বিল্ডিং এ অনেক ধার্য পদার্থ ছিল, তাই মদনের বিচি ভয়ে কান্দে উঠে যায়। তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এখান থেকে চলে যাও, এখানে তোমাকে আর যেন না দেখি। মোকলেস যখন চলে যাচ্ছিল তখন কৌটা থেকে জসিমের ছেলে বেরিয়ে আসে। তখন মোকলেস জসিমের ছেলেকে চিনে ফেলে। তখন সে তাকে বাঁচাতে চেয়েও বাঁচাতে যায়নি। সে তখন তার নিজের এবং তার পরিবারের কথা চিন্তা করছিল, তাই সে সেখান থেকে তার গাড়ি নিয়ে সেই জায়গা ছেড়ে চলে যায়। কিন্তু সে তৎক্ষণাৎ আবার ফিরে আসে জসিমের ছেলেকে বাঁচানোর জন্য। ভেতরে গিয়ে মোকলেস তাদেরকে পোদ মারতে থাকে। বাহির থেকে শুধু আওয়াজ হচ্ছিল। ভেতরে দুইজন মোকলেসের পোদ মারা দেখে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন ভেতরের দৃশ্য দেখানো হয়। মোকলেস সবাইকে কেলাতে থাকে, মোকলেসকেও কেলায়, কিন্তু একটা সময় সবাইকে কেলিয়ে বেহুশ করে ফেলে। তখন জসিমের ছেলে সব বাঁধন খুলে তাকে মুক্ত করে দেয়। তখন সে মদনে মোকলেসকে গুলি করে বাধা দেয়, কিন্তু ওই মদনে যে খেলনার পিস্তল নিয়েছিল সেটাতে মাত্র একটা মাত্র গুলি ছিল। তখন মোকলেস উপরের দিকে গুলি করে। উপরে গুলির ফলে বাতি থেকে ছিটকে আসা আগুনের স্ফুলিঙ্গ টাকার ওপর পড়ে, যার সাথে সাথে আগুনে জ্বলতে থাকে। তখন মোকলেস সেখান থেকে জসিমের ছেলেকে নিয়ে চলে যায়। তখন সে মদন পুলিশে আগুন নেভানোর জন্য সামনে যায়। তখন দেখে আগুন আস্তে আস্তে সে দাহ্য পদার্থের দিকে যাচ্ছে, যার ফলে বড় ধরনের বিস্ফোরণ হবে। তাই সে তার প্যান্ট খুলে সেখান থেকে দৌড় দেয় বাঁচার জন্য। তখন বিল্ডিং এর বাইরের দৃশ্য দেখানো হয়। বিল্ডিং ধ্বংস হয়ে যাচ্ছে এক একটা বিকট বিস্ফোরণে। এই সংবাদ মমতাজের কাছে পৌঁছে যায়। তখন সে রেগে মেগে পাগল হয়ে যায়, কারণ বাহির থেকে আসা একজন তার কোটি কোটি টাকা সম্পদ নষ্ট করে দিয়েছে। তখন সে মদন পুলিশ অফিসার ফোন করে মমতাজকে জানায় তারা এখনো এই পার্কেই আছে, তারা এখনো রুম ছেড়ে বের হয়ে যায়নি। তখন মমতাজ তার দলবল নিয়ে পার্কের দিকে রওনা দেয়। অন্যদিকে দেখানো হয় মোকলেস তার বাবার পুরনো একটা বাড়িতে যায়, যেখানে তার ছেলেমেয়েরা ছিল। সেখানে সেই হিরুঞ্চিকেও নিয়ে যাওয়া হয়, যে কিনা সেই পুলিশ স্টেশনের ইনচার্জের ছেলে। তখন মোকলেস তার নিজের ছেলেকে বলে এই হিরুঞ্চির সাথে বন্ধুত্ব করতে। হাজার হোক আমরা তো ছেলে মানুষ, শত ঝগড়া হলেও আমরা মিলে যাই। তাই মোকলেসের ছেলেও তার সাথে বন্ধুত্ব করে ফেলে। তারপর মোকলেস তার ওয়াইফের সাথে দেখা হয়। তার ওয়াইফ মোকলেসের সাথে রাগারাগি করতে থাকে, কারণ তার ওয়াইফ মানা করেছিল কোনো প্রকার ঝামেলার সাথে না জড়াতে, কিন্তু মোকলেস তার ওয়াদা ভঙ্গ করেছে। তখন মোকলেস তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। তখন তার ওয়াইফ বলে, তুমি আমার হাজবেন্ড, তোমাকে বিপদে রেখে আমি চলে যেতে পারি না। বাঁচতে হলে একসাথে বাঁচবো, না হলে একসাথে মারা যাব। এইটা বলে তার ওয়াইফ ওই কুঁড়ে ঘরে ঢুকে যায়। এমন ওয়াইফই তো একটা ছেলে তার জীবনে চায়, কিন্তু এরকম মেয়ে পাওয়া মুশকিল। যাই হোক, তারপর দেখানো হয় মোকলেস সেই হিরুঞ্চির বাবার কাছে গেছে তার সাথে কথা বলতে, কিন্তু সে লাল পানি খাচ্ছিল। মোকলেসকে দেখে লাল পানি তার মাথার উপর উঠে যায়, যার ফলে জসিম মোকলেসকে কঞ্চির বেত দিয়ে আঘাত করার চেষ্টা করে, কিন্তু জসিম হারামজাদে একটা বাড়িও দিতে পারে না। জসিম তার ছেলের কথা মোকলেসের কাছে জিজ্ঞেস করছিল বারবার। জসিম মনে করেছিল তার ছেলেকে মোকলেসে কোনো কিছু করেছে, কিন্তু পরে মোকলেস একটা হরিণের শিং দিয়ে জসিমের নুন্ডুতে বাড়ি দিলে তার মাথা থেকে লাল পানি নিচে নামে। তখন তারা দুইজন হারামজাদাই লাল পানি পান করে। বন্ধুরা, লাল পানি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনারা কখনোই এই লাল পানি খাবেন না। যাই হোক, তারপর মোকলেস সব কথা জসিমকে বলে। তখন জসিমও তার মনের কথা প্রকাশ করে যে সেও মমতাজ থেকে রেহাই পেতে চাচ্ছে। তখন জসিম বলে, তুমি তো আর গাজার ফ্যাক্টরি ধ্বংস করে দিয়েছো, সে অবশ্যই তোমাকে মারার জন্য এখানে আসবে, আমাদেরকে জ্যান্ত ছাড়বে না, এর থেকে আমাদেরকেই তাকে মেরে ফেলতে হবে। তখন জসিম তার অস্ত্রের গুদামে মোকলেসকে নিয়ে যায়। সেখানে আমরা দেখি বিভিন্ন ধরনের অস্ত্রের সমারোহ ছিল, গ্রেনেড, মাইন, বন্দুক, মেশিন গান, সবকিছুই ছিল। মোকলেস একটা গুলি চালিয়ে দেখে হ্যাঁ সবকিছু ঠিক আছে। তারপরের দৃশ্যে দেখানো হয় জসিম সব টুরিস্টদেরকে পার্ক থেকে বের করে দিচ্ছে। তারপর মোকলেস আসে জসিমের সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে জসিম খেয়াল করে একজন বসে রয়েছে। তখন মোকলেসকে জিজ্ঞেস করে, এই কাল্লুমাল কে? তখন মোকলেস বলে, সে আমার ভাই, তুমি তার নাম জানলে কিভাবে? তখন জসিম একটা হাসি দিয়ে দেয় মনে মনে। তখন মোকলেস তার ভাই কাল্লুমালকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন কাল্লুমাল বলে, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। এমন ভাই তো আমরা চাই যে বিপদে তার ভাইয়ের পাশে দাঁড়াবে। সেইখানে মোকলেসের বাবাও ছিল। বুইড়া হইলে কি হবে, পোংটা আছে বুইড়ায়। যাই হোক, তারা সবাই মমতাজের লোকদের জন্য ফাঁদ তৈরি করছিল। জসিম মাইন লাগাচ্ছিল, মোকলেস পার্কে পাগলা কুত্তা ছেড়ে দিচ্ছে, মোকলেসের বাবা বাম্বু লাগাচ্ছে,
আর কাল্লু মালেক কামারের কাজ করছে। এই লোহা দিয়ে সবটির হোগার হাড্ডি ভাঙ্গে ফেলবে। সব ফাঁদ রেডি করার পর তারা তিনজন একত্রে কিছুক্ষণ খাজোরা আলাপ করার পর মোকলেস কাল্লুমালকে একটা খেলনার পিস্তল দেয়, কিন্তু কাল্লুমালে তা নিতে চায় না, কারণ সে লোহা দিয়েই সবার হোগার হাড্ডি ভেঙে ফেলবে। অপরদিকে দেখানো হয় মমতাজ তার দলবল নিয়ে সবাই আসছিল। এইটা দেখে বুইরা তাদের সবাইকে প্রস্তুত হতে বলে। পরে মমতাজকে গাড়ির ভেতর দেখানো হয়, সে তার এক কর্মীকে জিজ্ঞেস করছে তার ফ্যামিলি কোথায় আছে। তখন তার কর্মী বলে তার একটা ছাপড়ি ঘরের মধ্যে আছে। তখন মমতাজ তার কর্মীকে নির্দেশ দেয় একটা টিম নিয়ে সেখানে যেতে, গিয়ে তার ফ্যামিলির সবাইকে শেষ করে ফেলতে, কেউ যেন বাঁচতে না পারে। তখন মুখলেসের ওয়াইফ এবং তার ছেলে মেয়েদেরকে দেখানো হয় তারা সেই ছাপড়ি ঘরে পালিয়েছিল। তখন মুখলেসের ওয়াইফ খেয়াল করে সেখানে একটা পশু বেহুশ করার বন্দুক রয়েছে। সেইটা দেখে তার বড় ছেলেকে বলে আমি একটু বাইরে যাচ্ছি, তুমি সবাই খেয়াল রেখো। তখন মুখলেসের ছেলে বলে আচ্ছা ঠিক আছে। মুখলেসের ওয়াইফ সেই বন্দুক নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর মমতাজ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। রাস্তায় মনে হয় জ্যাম ছিল প্রচুর। যাই হোক, তারপর মমতাজ সেই মদন পুলিশ অফিসারকে পাঠায় তাদের সাথে চুপচাপ চলে আসার জন্য, কিন্তু মোকলেস বলে তারা আসবে না, আজকে মমতাজকে নাচিয়ে ছাড়বে। এইটা শুনে সে তার মমতাজ বসের কাছে যেতে থাকে। মমতাজ তাদের সব কথা শুনে বলে এই মদন শালা কোনো কাজের না, ওকে শেষ করে দেওয়ার জন্য তার কর্মীদেরকে বলে। তখন সেই মদনকে গুলি করে মেরে ফেলা হয়। এটা দেখে মোকলেস আর জসিমের বিচি কান্দে উঠে যায়। তারা সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। মমতাজের কর্মীরা মোকলেস আর জসিমকে মারার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু মমতাজ গাড়িতেই বসে থাকে। জসিম প্রথমেই হ্যামার দিয়ে বাড়ি মেরে গ্রেনেডের আগুনে কিছু কর্মীর পাছায় আগুনের ছ্যাঁকা দেয়। অপরদিকে মোকলেস মমতাজের কর্মীদের কাছ থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। মমতাজের কর্মীরা একটা পুতুলকে দেখে মোকলেস মনে করে গুলি চালাতে থাকে, আর এইদিকে মোকলেস পার্কের একটা রাইডার ছেড়ে দেয়, যার ফলে সেখানে কয়েকটা কর্মী রাইডারের বাড়ি খেয়ে চিৎপতাং হয়ে যায়। তারপর আবার মোকলেস হঠাৎ করে সামনে এসে গুলি করতে থাকে। এইটা দেখে এক ভোদাইয়ে বুক উজাড় করে দেয় গুলি খাওয়ার জন্য। গুলি শেষ হয়ে যাওয়ায় মোকলেস আবার দৌড়িয়ে একটা আয়না ঘরের ভেতর ঢুকে পড়ে। সেই মমতাজের কর্মীরা কনফিউজ হয়ে যায়, কারণ মোকলেসকে দেখা মাত্র গুলি করলেও মোকলেসের গায়ে গুলি লাগে না মোকলেসের রিফ্লেকশনের কারণে। তারপর সেই ভোদাইগুলারে বোম মেরে আগুনে পুড়িয়ে দেয়। তারপর জসিমকে একা পেয়ে মমতাজের কর্মীরা জসিমকে পুন মারতে যায়। এইটা দেখে জসিম তার নিজের পথ বাঁচিয়ে লুকানো মাইনের উপর দিয়ে দৌড়িয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। মমতাজের কর্মীরা জসিমের পিছে দৌড়াতে দৌড়াতে মাইনের জায়গায় এসে পড়ে। তখন সেই মাইনের বিস্ফোরণে সেখানে আরো কিছু কর্মী মারা যায়। কিন্তু একটা সময় মোকলেস একটা জায়গা দিয়ে আসছিল, তখন একজন বন্দুক তাক করে রেখেছিল মোকলেসকে মেরে ফেলবে। তখন সেই কুকুর ডাক দিয়ে মোকলেসকে সতর্ক করে দেয়, যার ফলে মোকলেস বেঁচে যায়। তারপর কুকুরকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আবার জসিমকে একা পেয়ে আবার পদ মারার জন্য মমতাজের কর্মীরা জসিমকে তাড়া করতে থাকে। তখন একটা গুলি জসিমের পাছায় লেগে যায়। জসিম তার পাছা ধরে পালাতে থাকে এবং একটা জায়গায় লুকিয়ে পড়ে। তখন জসিমকে তাড়া করা লোকেরা জসিমের পাতানো ফাঁদে পা দিয়ে মারা যায়। তারপর মোকলেসকে দেখানো হয় সে 2 তলা ছাদ থেকে মমতাজের কর্মীদের উপর গুলি করছিল। তার গুলি শেষ হয়ে যাওয়ায় সে পানি স্লাইডারে লাফ দিয়ে স্লাইড করতে থাকে। শালা এক মদনও লাফ মারে মোকলেসকে ধরার জন্য এবং সাথে গুলিও করতে থাকে, কিন্তু মোকলেসের গায়ে একটা গুলিও লাগে না। পরে মোকলেস লাফ দিয়ে সরে যায়। তখন ওই মদনে মোকলেসকে খুঁজতে থাকে। তখন মোকলেস তার কাটা একটা ফাঁদ উপরে তুলে দেয়, যার ফলে ওই তার কাটা বোধহয় নন্টু দিয়ে ঢুকে পাছা দিয়ে বেরিয়ে যায়। তারপর মোকলেস আবার পালাতে থাকে, কিন্তু মোকলেস তাদের সাথে পেরে উঠছিল না, কারণ তারা সংখ্যায় অনেক বেশি ছিল। তখন তার বাবা 3 তলার উপর থেকে গুলি করতে থাকে বাম্বু মেশিনগান দিয়ে। মোকলেসের বাবা অনেক স্টাইলিশ ছিল, সে সন্ধ্যাবেলাতেও সানগ্লাস পরেছিল। মোকলেসের বাবা যখন সবাইকে কুপোকাত করে ফেলে, তখন হঠাৎ একজন এসে মোকলেসের বাবার ওপর অরিজিনাল স্পাইডার চকলেট বোম মেরে দেয়। তখন সেই ভোদাইকে মোকলেস মেরে ফেলে, কিন্তু তার পেছন দিয়ে আরো লোকজন আসতে থাকে এবং গুলি করতে থাকে। একটা গুলি মোকলেসের হাতে লাগে। অপর দৃশ্যে দেখানো হয় মমতাজের মেইন কর্মী সে ওই কুঁড়ে ঘরের সামনে আছে মোকলেসের ফ্যামিলিকে শেষ করার জন্য, কিন্তু মোকলেসের ভাই কাল্লুমাল আগে থেকেই সেখানে ওত পেতে রয়েছিল, একটা একটা করে তাদেরকে পোদ মারছিল। সবাইকে যখন পোদ মেরে শেষ করে দেয়, তখন মমতাজের মেইন কর্মীর সাথে তার সাক্ষাৎকার হয়। মমতাজের মেইন কর্মী আমার মনে হয় সব থেকে বড় বলদ। তার কাছে AK-47 থাকার পরেও সে তার সাথে তরোয়াল দিয়ে কাল্লুমালের সাথে ফাইট করবে, কারণ কাল্লুমালের কাছেও তরোয়াল ছিল। তাই কাল্লুমাল আর সেই ভূতের সাথে সেই মারামারি হচ্ছিল, একজন আরেকজনের পাছায় লাথি মারছিল। অপরদিকে দেখানো হয় সেই কুঁড়ে ঘরে একজন ঢুকে গেছে ঘরের ভেতরে সবাইকে মারার জন্য। তখন মোকলেসের ছেলে জনিদার রেন্ডি অর্টনের আর কেউ মেরে টেবিল ভেঙে দেয়, সেই লোক সেখানেই মারা যায়।
অপরদিকে কাল্লুমাল আর সেই ভোদাই সেই লেভেলের মারামারি করছে। যখন সেই ভোদাই কাল্লুমালের সাথে পেরে উঠছিল না, তখন সে তার খেলনার পিস্তল বের করে। এটা দেখে কাল্লুমাল চেতে গিয়ে কাল্লুমালকে মেরে ফেলে আর বলে, শালা ভোদাই। তারপর কাল্লুমালে সেখানে সে কুঁড়ে ঘরে গিয়ে দেখে মোকলেসের ছেলে একজনকে চিৎপটাং করে ফেলেছে। এইটা দেখে কাল্লুমালে বলে, সাব্বাস জনি। অপরদিকে পার্কের দৃশ্য দেখানো হয়, সেখানে জসিম মোকলেসকে দেখে বলতে থাকে, আমার পাছায় গুলি লেগেছে। তখন মোকলেস জসিমের পাছা কাপড় দিয়ে বেঁধে এইখানে বসে থাকতে বলে। তখন সে তার বাবাকে খুঁজতে যেই না যাবে, তখন মমতাজ এসে পড়ে। তখন মমতাজ বলে, তুমি আমার সবকিছু ধ্বংস করে দিয়েছো, আমি তোমাকে ছাড়বো না। তখন মমতাজের দুইজন নর্তকীকে মোকলেসকে মারার জন্য নিয়ে আসে। তখন সেই দুইজন নর্তকী লোহার বাম্বু বের করে মোকলেসকে বেধড়কভাবে মারতে থাকে। মারতে মারতে মোকলেসের হোকার হাড্ডি পায়ে ভেঙে ফেলেছে। তখন মমতাজ আসে মোকলেসের সামনে এবং তাকে টর্চার করতে থাকে, বিভিন্ন জায়গায় চাকু দিয়ে পোষ মেরে। তখন মোকলেসের বাবাকে দেখানো হয় বুইরা কোনো মতে নিজেকে সামলিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, আর অপরদিকে মোকলেসকে মেরে ফেলার জন্য বলে মমতাজ। তখন সেই দুই নর্তকীর একজন মোকলেসকে খেলনার পিস্তল বের করে যেই না গুলি করতে যাবে, তখন জসিম তাকে মাথায় গুলি করে মেরে ফেলে। তখন আরেক নর্তকী দৌড়িয়ে যায় জসিমকে মারতে, তখন তাকেও জসিম গুলি করে মেরে ফেলে। তখন সেই মমতাজ জসিমকে একটা চাকু ছুঁড়ে মারে, যা জসিমের গায়ে লাগে। তখন জসিম সেখানেই পড়ে যায়। তখন মমতাজ মোকলেসকে শেষ করার জন্য নিজেই চেষ্টা করতে থাকে। তখন তাকে একটা পশু বেহুশ করার ডার্ট মারে মোকলেসের ওয়াইফ। তখন সেই মমতাজ জিজ্ঞেস করে, তুমি কে? তখন সে বলে, আমি মোকলেসের ওয়াইফ। তখন মমতাজ আবার একটা চাকু ছুঁড়ে মারে মোকলেসের ওয়াইফের দিকে। তখন মোকলেসের ওয়াইফ নিখুঁত নিশানায় সে চাকু বরাবর আরেকটা ডার্ট মারে, যা চাকুকে সরিয়ে দেয় এবং সেই ডার্টটা মমতাজের চোখ বরাবর গিয়ে লাগে। তখন সেখানেই মমতাজ নাটক করতে করতে মাটিতে পড়ে যায়। তখন মোকলেসের ওয়াইফ মোকলেসের কাছে যায়। তখন আমরা দেখি সেখানে আরো মমতাজের কর্মীরা এসে পড়েছে তাদের দলবল নিয়ে। তখন মমতাজের বাবা অ্যাটম বোম মারবে বলে চিৎকার করতে থাকে। এটা শুনে জসিমে বুইরা শালায় পাগল হয়ে গেছে বলে পানিতে নেমে যায়, আর বুইরা অ্যাটম বোম ব্লাস্ট করে সাথে সাথে সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হতে থাকে। আগুনের কুণ্ডলি ধেয়ে আসতে থাকে, সেখানে মমতাজের কর্মীরা এবং মমতাজ সেখানে আগুনে পুড়ে মারা যায়। আর মোকলেস আর তার ওয়াইফ আগুন থেকে বাঁচতে তারা দুইজন পানিতে একসাথে পড়ে যায়। তখন পুরো পার্কটি আগুনে পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছে, যা তার ভাই কাল্লুমাল মোকলেসের সন্তানদের সাথে সেই দৃশ্য উপভোগ করছিল। তারপর আবার বর্তমানে দৃশ্য দেখানো হয়, সেখানে আবার সেই পুলিশ অফিসাররা জিজ্ঞেস করছিল, তোমরা কারা? তখন তার সাথে তার ওয়াইফকেও দেখানো হয়। তখন তার ওয়াইফ বলে, আমরা বিবাহিত। এটা শুনে সে পুলিশ অফিসার বলে, আমি জিজ্ঞেস করি কি আর শালারা বলে কি? তখন সে মক্কেল পুলিশ অফিসারের ফোনে একটা ফোন আসে। যেহেতু মোকলেস সরকারের পক্ষে কাজ করত, মোকলেসকে ছেড়ে দেওয়া মোকলেসকে ছেড়ে দিতে বলে। তখন সে মক্কেল পুলিশ বলে, তারা অনেক ধ্বংসলীলা চালিয়েছে, অনেক মানুষ মেরে ফেলেছে। তখন সেই অপর পাশে থাকা সেই সরকারি কর্মকর্তা বলে, তাদেরকে এখনই ছেড়ে দিতে। তখন সেই মক্কেল পুলিশ অফিসার তাদেরকে ছেড়ে দেয়। মুভির শেষে দেখানো হয় তারা ফ্যান্টাসি কিংডমের মজার মুহূর্তগুলো, যেগুলো তারা ভিডিও ছবি তুলেছিল, তারা পরিবার সহকারে প্রজেক্টের মাধ্যমে দেখছে। তারা সবাই জীবিত ফিরে আসতে পেরে অনেক খুশি। বুইরা তো সবচেয়ে বেশি খুশি, লাগে ঈদের চাঁদ দেখে ফেলেছে। যাই হোক, মুভিটা এভাবেই শেষ হয়। এরকম আরো মজার মুভি এক্সপ্লেনেশন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।